আর একটা হচ্ছে যে সন্তানেরা পিতা মাতার অবাধ্য হবে, বাবা মাকে কষ্ট দিবে, সে যে কোনো উপায় হোক না কেন বাবা মাকে যদি কষ্ট দেয় দুনিয়াতেই তাকে পাপ ভোগ করতে হবে। সে বাবা মা যদি বদদুয়া দিয়ে দেয়, সে বুঝে হোক বা না বুঝে হোক, যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া দিয়ে দেয় তাহলে তোমাকে দুনিয়ায় পাপ ভোগ করতে হয়, বাঁচার কোনো পথ নেই। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন, তিনজন সন্তান মায়ের কোলে কথা বলেছে, তার মধ্যে একজন জুরাইজের সময় যে সন্তান কথা বলেছিল, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জুরাইজ আবার কে? হাদিসটা বুখারী শরীফের 1206 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, বনী ইসরাইলের যুগে জুরাইজ বলে একজন আবেদ ছিল, সে আল্লাহর খুব ইবাদত করত এবং পার্সোনাল ইবাদত করার জন্য একটা পার্সোনাল ইবাদতগাহ মানে একটা মসজিদ সে নিজে বানিয়ে নিয়েছিল, ওইখানে আল্লাহর ইবাদত করবে। তো সে ওইখানে বসে নামাজ পড়ে, রোজা করে, নামাজ পড়ে, রোজা করে আর ওইখানে ইবাদত করে। একদিন তার মা এসে বলল, বেটা জুরাইজ, কানে শব্দ গেছে মায়ের জুরাইজের। জুরাইজ ভাবলো, আল্লাহ আমি তো এখন নামাজ পড়ছি, নামাজ তো তোমার দেওয়া বিধান, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব? দেখ লাস্টে ভাবলো, যাক নামাজটা পড়ে নি, দিয়েই চলে যাবো, মায়ের সাথে সাক্ষাৎ হবে। ও নামাজেই থাকলো, মায়ের ডাকে সাড়া দিল না, মা ফিরে চলে গেল। কিছুক্ষণ পরে এসে আবার বলছে, বেটা জুরাইজ, আবার একই ভাবনা, আল্লাহ নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? আচ্ছা নামাজটা শেষ করে নি, তারপরে মায়ের সাথে কথা বলি। আবার মা ফিরে চলে গেল। এই করে পর পর 3 দিন আসলো। মা যখন দেখছে বেটা জুরাইজ আমার ডাকে সাড়া দিচ্ছে না, মা বদদুয়া দিল, বেটা জুরাইজ, আল্লাহ আমার এই বেটাকে যতক্ষণ পর্যন্ত একজন ব্যভিচারিণীর নারীর মুখ না দেখবে ততক্ষণ যাতে আর মৃত্যু না হয়। দেখেন জুরাইজ কি করছিল, ও তো নামাজ পড়ছিল, নামাজ এটা শ্রেষ্ঠ ইবাদত, সে তো আল্লাহর ইবাদত করছে, কিন্তু তার মা জানে না সে জুরাইজ কি করছে, না জেনেই মা বদদুয়া দিয়ে দিল। তার মানে বোঝাচ্ছে বাপ মা যদি না জেনেও সন্তানের জন্য বদদুয়া দিয়ে দেয়, এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনি বেটারা যারা সন্তানরা পৃথিবীতে আছেন সাবধান হন, বাপ মাকে কখনো কষ্ট দিবেন না। জুরাইজ নামাজ শেষ করে দেখছে যে তার ওই ইবাদতগাহের একটা, ওই গ্রামের সুন্দরী একটা মেয়ে, সুশ্রী সুন্দরী একটা মেয়ে এসে অপেক্ষা করছে। তখন বলছে, যাই তুমি কি করছো এখানে? তখন বলছে যে জুরাইজ আস্তে কথা বলো, তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি তোমাকে সুখ দেব। জুরাইজ বলল, ছি ছি ছি, এটা হারাম, এটা করা যাবে না, তুমি এখন এখান থেকে বের হও, আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। মেয়েটি বলল, ঠিক আছে তোকে দেখে নেব। কি বললো? ঠিক আছে জুরাইজ, তোমাকে দেখে নেব। বেশ কিছুদিন চলে গেল, জুরাইজ আবার নামাজ পড়ছে। হঠাৎ করে ওই মেয়েটা সন্তান কোলে নিয়ে গ্রামে প্রবেশ করছে। গ্রামের লোকেরা জিজ্ঞেস করলো, আরে তোর তো বিয়ে হয়নি, শাদী হয়নি, এই ছেলে কোথায় পালি, কিভাবে তোর সন্তান হলো, এখনো তোর বিয়ে শাদী হয়নি? মেয়েটা বললো, আমার এই সন্তানের বাবা ওই যে ইবাদতগাহে ইবাদত করছে, সব সময় নামাজ পড়ে, ওই জুরাইজ হলো এই সন্তানের বাবা। গ্রামের লোক বুঝে না সুঝে দৌড়িয়ে আসলো সেই ইবাদতগাহে, এসে বলছে, জুরাইজ বেটা নামাজ দেখাচ্ছিস, টুপি পাঞ্জাবি পরে বেড়াস, আর তোর ভিতরে তো খারাপ আমরা জানতাম না। পিছন দিক থেকে টেনে তাকে মারধর শুরু করলো। কিছু উত্তেজিত জনতা তার ইবাদতগাহটা, তার মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজ বলছে, আরে ভাই থামো, কি হয়েছে বলবে তো, কি হয়েছে বলো, সমস্যাটা কি? তখন বলে, সমস্যা কি মানে, এই মেয়েকে চিনিস তুই? তখন বলছে, এই মেয়েকে চিনি মানে, না একে চিনি না তো আমি। মেয়েটা বলছে, এই ডাক ভালো করে চেহারা ডাক, এই ছেলেটা কি এই বাচ্চার বাবা? তখন মেয়ে বলছে, হ্যাঁ এই তো জুরাইজ, এই আমার ছেলের বাবা। তখন বলছে, দেখ কি হয়েছে, এটা কি করছিস তুই এটা? জুরাইজ বলল, আল্লাহর কসম করে বলি, আমার গ্রামবাসীরা শুনো, আমি এই ধরনের পাপ জীবনে কখনো করিনি, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই ধরনের পাপ কখনোই হয়নি। এই মেয়ে তা আমার উপর অপবাদ দিচ্ছে। তখন জুরাইজ বলল, ঠিক আছে। গ্রামের লোকেরা বলল, এই পাপের জন্য তাকে হত্যা করা হবে। জুরাইজ বলল, ঠিক আছে, আমাকে 2 মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ পড়তে গিয়ে সিজদায় গিয়ে জুরাইজ বলল, আল্লাহ তুমি তো
ইজ্জত বেইজ্জতের মালিক, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। তুমি যাকে চাও তাকে সম্মানের উঁচু শিখরে উঠিয়ে দাও, আর যাকে চাও তাকে উঁচু সম্মানের স্থান থেকে নিচু করে দাও। এই আল্লাহ তুমি তো ইজ্জত বেইজ্জতের মালিক। হে আল্লাহ, এখন তোমাকে আমার ইজ্জতটা রক্ষা করতে হবে। এই মেয়েটার সেই দিন কথা রাখেনি বলে আজকে সে তার বদলা নিতে চাইছে, এই বদলা নিতে চাইছে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে একটা ফয়সালা করে দাও যাতে গ্রামবাসীর কাছে আমার সম্মান বজায় থাকে। এই বলে সিজদা থেকে উঠে এসে জুরাইজ বলল, সেই সন্তানটার দিকে হাতে ইশারা করে বলল, এই সন্তান তুই সত্য করে বল তোর বাবাকে। সেটাকে বলছে মানে একটা দিনও পূর্ণ হয়নি, প্রথম দিন গ্রামে ঢুকেছে বাচ্চা নিয়ে, 4-5 ঘন্টার বাচ্চা হবে, দিয়ে বলছে এই ছেলে বল তোর বাবাকে। তখন বলছে আমার বাবা জুরাইজের ঘরের পাশে যার একটা ঘর আছে ওইখানে একজন রাখাল থাকে, ওই রাখালটা হচ্ছে আমার বাবা। জুরাইজ নয়, ওই রাখালটা হচ্ছে আমার বাবা। এবার তো গ্রামবাসী সবার মাথা খারাপ, কি হলো এটা? তখন বলছে ও তোর বাবা মেয়েকে বললো তোর পিঠের চামড়া তুলে দেব, তোর জন্য একজন পবিত্র আত্মা যে নিয়ে বসবাস করে, যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর ভয়ে সদা মশগুল থাকে, এইরকম স্বচ্ছ মনের মানুষ, খাঁটি একটা মানুষকে তুই অবাদ দিতে পারলি কিভাবে? জুরাইজকে বলল গ্রামবাসী, ঠিক আছে জুরাইজ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তোমার জন্য একটা ভালো শক্তপোক্ত ঘর নির্মাণ করে দিচ্ছি। জুরাইজ বলল শক্ত ঘরের দরকার নেই, যেমন ঘর ছিল তেমনই ঘর তৈরি করে দাও। বন্ধুরে আমার এখানে কি বুঝলেন? জেনে হোক বা না জেনে হোক বাবা মায়ের ডাকে সাড়া দিতে হবে। বাবা মায়ের কষ্ট কোনোভাবে কোনো ক্রমে দেওয়া যাবে না। যদি দেন তাহলে বাবা মা যদি অভিশাপ দিয়ে দেয়, এই অভিশাপের শাস্তি আপনাকে দুনিয়ায় ভোগ করতে হবে। একটা কথা মনে করেন, একজন মা, এখন তো 2-4টা ছেলে, মানে যত পারো কম নাও, 2-3টা নিয়ে বাস অফ। আগে দেখতাম একটা মায়ের 10টা-15টা ছেলে মেয়ে, একটা মা 10টা ছেলেকে মানুষ করছে, 10টা মেয়েকে এক হাঁড়িতে রান্না করে খাওয়ায়, অথচ কোনোদিন ঝামেলা হয়নি, কোনোদিন এই দুঃখ কষ্ট কারোর সাথে ভাগ করতে যায়নি, কেউ জানতে পারেনি। 10টা ছেলে একটা মায়ের পক্ষে ভারী হয়ে যায়নি, অথচ আজকে একটা মা 5টা ছেলে, তারপরও মা ভারী হয়ে যাচ্ছে। ভাগ করে নিয়েছে, ও 10 দিন খাওয়াবে, আমি 10 দিন খাওয়াবো। 10 দিন খাওয়াতে 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 যখন 9 দিন হয়েছে, বড় বৌমা বলছে, শাশুড়ি মা জানেন তো আজকে কয়দিন হলো? 9 দিন। কালকে কিন্তু শেষ, কালকে আমাদের খাওয়া শেষ। মা ভাবলো, হারে বেটা তোমাকে কত না কষ্ট করেছি জীবনে নিয়ে, কত কষ্ট করেছি। খেতে বসে বাড়িতে মা, তোমার বাবা ভালো ভালো খাবার নিয়ে এসেছিল, খাসির মাংস নিয়ে এসছে, 5টা ছেলেকে ভাগ করে দিয়েছি, সবাই 2-4 পিস নেবে। কেউ ঝগড়া করলো, আমাকে আর একটা পিস দাও, ঝগড়া করেছে। আপনারাও মনে করেন, আমরাও মনে করি, কখনো ভেবে দেখেছি আমরা 10 ভাই ভালো ভালো মাংসগুলো তো খেয়ে নিলাম, হাঁড়িতে মায়ের জন্য আর কয় পিস মাংস আছে? আমার মা কি মাংস খেলো? মায়ের ভাগ্যে কি মাংস জুটেছে? সত্য করে বলুন, কেউ আমরা কোনোদিন খবর রেখেছি? খবর রাখেনি। রান্নাঘরে গিয়ে মা দেখলো যে হাঁড়িতে আর 3-4 পিস মাংস আছে, থালাতে ভাবলো 2-1টা পিস নেই, ফের ভাবছে আমার ছোট্ট ছেলে তো বেয়ারা, ও তো রাত্রে ফের মাংস চাইবে, সকালে ফের মাংস চাইবে, যাক ঝোল দিয়ে মাংস মা ভাত খেয়ে নিল। তোমার জন্য মাংসটা উঠিয়ে রেখেছিল মা। বাবা আঙ্গুর নিয়ে এসছে, সব ছেলের জন্য ভাগ করে দিল। মাকে বললো যে এটা তুমি খাও, এক থক্কা দিয়ে বললো এটা তুমি খাও। মা তখন থক্কাটা হাতে নিয়ে দেখছে, আমার ছোট পিচ্চি বেটা না, ও আঙ্গুর খেতে খুব ভালোবাসে, তো আমি আর কি খাবো, বেটার জন্য রাখি। তখন ওই থক্কা থেকে 2-4টা পচা সরা যেগুলো থেতলিয়ে গেছিলো, গলে গেছে, ওইগুলো বেছে 2-1টা খেলো, আর ভালো টকটকা আঙ্গুরগুলো ছেলের জন্য রেখে দিল। মা বলছে এরকম করে তোকে খাইয়েছি বেটা, কোনোদিন ভাবিনি আমার ছেলে দূরে আছে, আসবে তো আসবে, উঠিয়ে রেখেছে আমার ছেলে আসবে তো খাবে, মা খায়নি। কতদিন রাত্রে না খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, এরকম 1 দিন 2 দিন নয়, 2.5 বছর ধরে তোর পেচ্ছাপ পায়খানা সব পরিষ্কার করেছি, কোনোদিন বলিনি বেটা এই কি তোর লাস্ট ডেট, এরপর আর কখনো করবি না। মা কলিজায় আঘাত পেয়ে যান। আমার বৌমা বলল কালকে লাস্ট ডেট, আমাকে সিগন্যাল দিয়ে দিল, কালকে মা তোমার শেষ দিন। কখনো তোমাকে তো সিগন্যাল দেয়নি বাবা। মেজো বৌমার কাছে আসলো, মাকে নিচে রাখলে বারবার ডিস্টার্ব হয়, বয়স্ক বৃদ্ধা মা,
আমার বন্ধুরা যখন আসে দেখে মা তো ঠিকভাবে থাকে না, কাপড় ভালো পরিষ্কার পরে না, বন্ধুদের সামনে আমার মান সম্মান হারিয়ে যাবে, বন্ধুরা এদের মাকে দেখতে না পায়, এজন্য ছাদের ওপরে একটা ছোট্ট কুঁড়ে ঘর করেছে মাকে রাখার জন্য ওইখানে। তখন ওই মেজ বৌমার একটা ছোট্ট নাতনি খাবার নিয়ে গেছে দাদির কাছে, ওইখানে খাবারটা প্লেট সরিয়ে দেখছে মা শুধু আলু ভাত আর ডাল দিয়েছে। ছোট্ট শিশুরা বলছে দাদি আমি তো নিচে মাছ ভাত খেয়ে আসলাম, মা তো মাংস দিয়েছিল আমাকে, তোমাকে আবার সবজি ভাত দিয়েছে। দেখে শুনে তো মায়ের কলিজা ফেটে গেল। আহারে, তুমি যখন ছোট্ট ছিলে মাছ খেতে ভালোবাসতে, আমার মাছটা কাঁটা বেছে বেছে তোমাকে খাইয়েছি, তোমার মন ভরেনি, তুমি তোমার আব্বার মাছের দিক থেকে ইশারা করেছো, তোমার আব্বাও দিয়ে দিয়েছে মাছটা, ওইটাও খেয়ে নিয়েছো, আর আজকে তুমি মাছ খেয়ে নিয়েছো। মাকে একটু বিশ্বাস হলো না, মাকে মাছ দিলেন। মা প্রচন্ড কষ্ট পায়, মনটা ভেঙে যায়, ডিমের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সান্ত্বনা দিয়ে ছোট্ট নাতনিটাকে বলল দাদি বোন রে, তোর মা জানে ভালো করে আমার বয়স হয়ে গেছে, এখন মাছ মাংস তেমন খেতে পারবো না, ডাক্তারও বারণ করে দিয়েছে মাছ মাংস খাওয়া যাবে না, এই জন্য তোর মা দেয়নি, কিছু মনে করিস না, আমার ভালোইয়ের জন্য এটা করেছে। তখন চলে গেল ছোট্ট শিশুটা, বুঝে গেল মা আমার কেমন ব্যবহার করেছে। আর একদিন পানি নিয়ে উঠছিল, ওই আর একদিন খাবার নিয়ে উঠছে, তখন ওই সিঁড়িতে স্লিপ খেয়ে পড়ে গেল, যেমনই পড়েছে থালাটা ভেঙে গেছে, ভাতগুলো পড়ে গেছে। ছোট্ট বাচ্চা কান্না করছে, ওর মা ছুটে আসলো, এই কাঁদছিস কেন, কি হয়েছে তোর, এত কান্না করার কি আছে? তখন বলছে মা একটু ভাত পড়ে গেল। তখন ওর মা বলছে যে এতে কাদার কিছু নাই, হাঁড়ি ভর্তি ভাত এখনো আছে, টেনশন করতে হবে না মা, চল নিচে চলো। তখন বলছে যে থালাটা যে ভেঙে গেল, বলছে থালা ভেঙে গেল তেমন কি আছে, থালা ভাঙলো ভাঙলো আরো থালা আছে। ছোট্ট মেয়েটা বললো মা থালা ভেঙে গেল তো আমার টেনশন হচ্ছে, তোমরা যখন বুড়ি হয়ে যাবে তখন তোমাকে কিসে খাবার দেব? মা তো হতভম্ব হয়ে গেল, বলিস কি, এই মাটির থালাতে আমাকে খাওয়াবি? আমি তোদের কাচের ভালো ভালো ছাপা প্রিন্ট করা থালাতে খাওয়াচ্ছি আমার ছেলেদেরকে, আর তোরা আমাকে মাটির থালাতে খাওয়াবি? তখন বলছে মা আমার এই দাদিও আমার আব্বাকে এরকমই কাঁচের থালাতে খাওয়াতো, সুন্দর সুন্দর খাবার থালাতে খাবার খাওয়াতো, কিন্তু এখন দেখো বুড়ি হয়ে যাওয়ার পরে এই মাটির থালাতে তাই খাবার দিচ্ছ, আমিও তোমাকে সেইভাবে দিতাম, থালাটা ভেঙে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছি। ছেলেরা বাপ মাকে দেখেন বিয়ের আগে কেমন ভালোবাসে। দিল্লিতে কাজে গেছে, মা বারবার দিনে 3-4 ফোন করছে, সকালে মা কাজ যাচ্ছি, সকালে বলছে মা কি খেয়েছিস, তো রুটি ফুটি খেলাম, দুপুরবেলাতে মা আসলাম ভাত খেলাম, কি খালি বাটা, এটা খেলাম। ঘন ঘনই ফোন করে, বারবার টাকা পাঠায়, মা বলে আরে এত টাকা পাঠালে হবে, তোর জন্য কিছু রাখ, তোরও তো হাত খরচ আছে। ছেলে বলছে মা তুমি আর আব্বা খুশি থাকলেই আমার খুশি। এই ছেলে যখন বিয়ে হয়ে গেল, তখন বিয়ে হয়ে যাওয়ার পরে চলে গেছে, তো আর খোঁজ খবর নেই না, যখনই ফোন করে খালি বউকে খুঁজে, তোর বউ মাকে দিত, কথা বলে মা পাশের ঘর থেকে শুধু ভাবে আমার ছেলে কি যে খাচ্ছে না খাচ্ছে, কি যে খাচ্ছে না খাচ্ছে। দেখেন মায়ের ভাবনা কি, মা শুধু সবসময় আপনার জন্য দোয়া করেছে। এখন বাবা মা বুড়িয়ে গেলে ভাবি কখন মরবে, শান্তি পাই, অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে গেছে, তো কেউ পরামর্শ ওইখানে তো খরচ বেশি রে, এইখানে নিয়ে গেলে খরচ কম হবে, ওইখানে যা। তখন ওইখানে গেল, ডাক্তার বলছে আপনার বাবাকে 200 টাকা দামের ইঞ্জেকশন করতে হবে। তখন বলছে কম দামে ইঞ্জেকশন পাওয়া যাবে না, এই 50-60 টাকা দামে, ওটা করে দেন না, করে দিলে কাজ তেমন হবে না, আরে হোক আর না হোক খরচটা কম হবে, ওটা করে দেন। আর তোমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিল ছোট্টতে তোমার বাবা, তখন ডাক্তার বলছে এটা ভিটামিন 200 টাকা দামের, এটা যা কাজ করবে এটা খাওয়ালে একটু ভালো কাজ করবে, দামটা একটু বেশি, 500 টাকা দাম। বাবা বলে আমি বলেছিলাম 500 টাকাটা দেন, আমার ছেলে স্বাস্থ্যবান হোক, আমার ছেলে সুস্থ থাকুক, 1000 বছর ছেলে বেঁচে থাকুক, এটা কামনা করেছিলাম। কিন্তু আজকে আমি কি কামনা করছি, তাড়াতাড়ি গেলে শান্তি পায়। দেখবেন ছেলে ফোন করেছে, বুড়ি মা পাশে বসে বসে শুধু ভাবে আমাকে ছেলে আমার সাথে কখন কথা বলবে। স্ত্রী জিজ্ঞেস করছে কবে ফিরবা, কবে আসবা, ইনকাম কেমন হচ্ছে, টাকা পয়সা রোজগার কেমন হচ্ছে। ছেলে মেয়ে বলছে আমার জন্য এটা নিয়ে আসবা, সেটা নিয়ে আসবা। তখন বুড়ি মা বলছে আচ্ছা তোর আব্বাকে জিজ্ঞেস কর কেমন আছে তোর আব্বা। তখন বলছে দাদি কথা বলবে, ফোন নিয়ে বলছে প্রথমেই বেটা কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে বেটা, তোর গলার আওয়াজ ভালো লাগে না যে, ঠিকভাবে খাওয়ার হয় না বেটা। আরে মা শুধু সারা জীবন আপনার ভাবনা ভেবেছে, শুধু আপনাকে নেই ভেবেছে মা আমার সন্তান কি করে সুখে থাকবে। আর আজকে মায়ের কথা ভাবার আর সময় নেই, মায়ের দিকে ঘুরেও তাকায় না, ছুঁড়ে ফেলুন। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন
রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতার রব্বি ফি ফি ওয়াসাখাতিল ওয়ালিদ, হাদিসটা এইভাবে এসেছে। আল্লাহ রাসূল বলছেন বাবা মা সন্তুষ্ট, হ্যাঁ আল্লাহ সন্তুষ্ট, বাবা মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। তার মানে কি বুঝলাম? সকালে উঠে বাপ মায়ের দিকে তাকান, দেখেন আপনার মা যে হাসলো, হাসিটা কেমন আনন্দদায়ক। সে কি সন্তোষজনক হেসেছে? সে কি আনন্দ চিত্তে হেসেছে? তার মনটা কি সন্তুষ্ট? হাসিতে কিন্তু বুঝতে পারবেন। যদি মনে করেন না আমার মা যে সকালবেলায় হাসলো ঠিক আছে, আমার মা সন্তুষ্ট, বুঝে নিও এটা তোমার ওই সাইনবোর্ড, এটা ইন্ডিকেটর বক্স, ইঙ্গিত করে দিল আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছে। আর যদি বুঝে না তোমার মায়ের হাসির আড়ালে একটা কষ্ট বুঝতে পারছো, মা হাসছে ঠিকই কিন্তু বুকে ব্যথা নিয়ে, বুঝে নিও আল্লাহ তোমার প্রতি এখন অসন্তুষ্ট আছে। এই জন্য হে সন্তানেরা সাবধান হন, সাবধান হন। মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া খুবই কঠিন। রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমাদের জান্নাত, তারাই তোমাদের জাহান্নাম। সাবধান হতে হবে। মাকে অসন্তুষ্ট রেখে পৃথিবীতে কেউ সুখে থাকবে না। মারওয়ান যখন তিনি খেলাফতের আসনে আসলেন, যখনই বাড়ির বাইরে যেতেন, তখনই মায়ের দরজার কাছে গিয়ে বলতেন আম্মা আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, আমি বাইরে যাচ্ছি। মা তখন ঘরে ভিতরে বলতো বেটা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, তুমি সুস্থ থাকো, যাও বেটা বাইরে যাও। তার জীবনটা সুস্বাস্থ্যভাবে শান্তিভাবে কাটতো, সুখে আনন্দে কাটতো। কিন্তু আজকে আমরা মায়ের দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছি ভাই। আজকে ব্যবসা বাণিজ্য করছি, কত কি করছি, সুখ নাই, ব্যবসায় বরকত নাই। হতে পারে তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট আছে, যার জন্য তোমার ব্যবসার পুঁজি হারিয়ে গেছে, তোমার জীবনে সুখ হারিয়ে গেছে, সব হারিয়ে যাবে যদি বাপ মা অসন্তুষ্ট থাকে। এটা আমাদের শক্তভাবে ভাবতে হবে। অনেক সময় দেখি আমরা বাপ মাকে ভালোবাসি ঠিকই, মন চাই না, কোন রকম ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো করে জানে। কতটা ভক্তি নিয়ে ভালোবাসছো এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। একদিন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিধান দিতেন, যদি বলতেন এটা হারাম, হারাম হয়ে যাবে, এটা হালাল, হালাল হয়ে যাবে। এমন একজন ব্যক্তি সত্তা, এমন একজন নবীর কাছে আবু হুরাইরা আসলো কাঁদতে কাঁদতে, এসে বলছে হে আল্লাহর রাসূল আমার মা। আল্লাহ রাসূল বলেন আবু হুরাইরা আমার মা মানে তুমি কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ করতে এসছো আমার কাছে? তবে জেনে রাখো যদি তোমার মায়ের বিষয় থাকে এটা আমার কিছুই করার নেই। যদি তোমার মায়ের বিষয় থাকে আমার কিছুই করার নেই। রাসূল বলছেন কিছু করার নেই। যিনি ইচ্ছা করলে কিছু বলে দিলে সেটা হয়ে যায়, বা ইচ্ছা করলে কিছু বললে সেটা আইনে পরিণত হয়ে যায়। এমন একজন মহান নবী বলছেন মায়ের ব্যাপারে কোনো অভিযোগ শুনবো না। আবু হুরায়রা বললেন হে আল্লাহর রাসূল অভিযোগ করতে আসেনি, যখনই আপনার কাছে আসি মা যখন শুনতে পাই মুহাম্মাদের কাছে গিয়েছিল তখনই মা আমাকে প্রহার করে, আমাকে কষ্ট দেয়, অকথ্য কথা শোনায়, আমাকে আমার মা মার দেয়। এর জন্য আমি এসেছি হে আল্লাহর রাসূল আপনি তো আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়, শূন্য হাত করে আল্লাহ ফিরিয়ে দেন না। আমি চাইছি হে আল্লাহর রাসূল আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আপনার ইসলামের ছায়া তলে আমার মাও স্থান পেয়ে যায়, হে এই ইসলাম নামক হেদায়েতটা যাতে আমার মাও পেয়ে যায়। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করলেন। আবু হুরায়রা দৌড়তে শুরু করলো, তিনি দেখতে চান বাড়িতে গিয়ে দেখি আমার বাড়িতে যাওয়ার আগে আমি আমার বাড়িতে পৌঁছাতে আগে পারি না, আমার রাসূলের দোয়াটা আগে পৌঁছে গেছে। এইভাবে তিনি দৌড়িয়ে যাচ্ছেন। আবু হুরায়রা খুবই সাদা সিধা মানুষ, সহজ সরল মনের মানুষ। যখন রাস্তায় দৌড়াচ্ছে সাহাবীরা ভাবলেন আবু হুরায়রার মতো মানুষ দৌড়াচ্ছে মানেটা কি, কিছু এমন ঘটে গেছে নাকি? সাহাবীরা বলেন আবু হুরায়রা দাঁড়াও, কোনো সমস্যায় পড়েছো নাকি, কোনো ঝামেলা হয়ে গেছে নাকি, বলো দাঁড়াও বলো। আবু হুরায়রা বলেন বন্ধুরা ভাইরা আমার ছেড়ে দাও, আমাকে ধরো না, আমি দেখতে চাই, দৌড়িয়ে গিয়ে দেখতে চাই আমি আমার বাড়িতে আমি আগে পৌঁছাই না, আমার রাসূলের দোয়াটা আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন
বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যেমনই দরজে আওয়াজ দিলাম মা, যেমনই মা বলে ডাক দিয়েছি, তখনই আমার মা যেন বলল, ঠিক আছে কি হয়েছে বেটা? আবু হুরায়রা দাঁড়া, একটু দাঁড়া, দরজা খুলছে। আবু হুরায়রা বলছেন, মায়ের এই গলার আওয়াজে আমি হেদায়েতের গন্ধ পেলাম, হেদায়েতের নরমিয়তা পেলাম, কুফরির যে ডাপাক কর্কশতা এটা আমি পেলাম না। বুঝে গেলাম আমার মা। মাকে দেখলাম মা গোসল করে পানি টস টস করে পড়ছে। মা বলছে, বেটা আমি অনুশোচনায় ভুগছিলাম, আমি তো ভাবতে শুরু করলাম মোহাম্মদ ছেলেটা তো খারাপ না, মোহাম্মদ মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, মোহাম্মদের মতো সচ্চরিত্রবান ছেলে তো আর কেউ নেই, তুমি তো এমন একজন ভালো মানুষের কাছে যাও, কেন তোমাকে আমি প্রহার করি, কেন তোমাকে কেন তোমাকে মারি, কেন তোমাকে গালমন্দ করি, এটা হয়তো আমার অনুচিত হয়ে যাচ্ছে। বেটা চলো, আমি সেই মোহাম্মদের কাছে যেতে চাই, ওইখানে আমাকে নিয়ে চলো, তুমি যে ইসলামের সুধা পান করেছ, ওই সুধা পান করে আমি একদিন তোমার সাথে জান্নাতে থাকতে চাই। ছুটে চলে আসলো আল্লাহ রসুলের কাছে। আবু হুরায়রার মা যে তার সন্তানের প্রতি জুলুম করত, আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের দুয়াতে সেও হেদায়েত পেয়ে গেল। মা কঠিন একটা জায়গা। আল্লাহ রসুল বলছেন, আমি একদিন শুয়েছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম যে রাতের আঁধারে আমি স্বপ্নে দেখছি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে ঘুরছি তো ঘুরছে, এমন সময় কোরআন তেলাওয়াত শুনতে পেলাম, কোরআনের মিষ্টি মাধুর্যপূর্ণ একটা শব্দ ভেসে আসছে, কোরআন তেলাওয়াতের শব্দ আসছে। রসুল বললেন, যদি দাউদের উম্মাত হতো জবুর তেলাওয়াত করতো, ঈসা নবীর উম্মাত হলে ইনজিল তেলাওয়াত করত, মুসার উম্মাত হলে তাওরাত তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করছে মানে নিশ্চয় এটা আমারই উম্মাত হবে, আমারই একজন উম্মাত হবে। জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, মান হুয়া ইয়া জিবরাইল, হে জিবরাইল এই লোকটাকে যে কোরআন তেলাওয়াত করছে? জিবরাইল বলল, হে আল্লাহর রাসূল, এ তো আপনার একজন বিশিষ্ট সাহাবী। নাম জিজ্ঞেস করলো, সেই সাহাবীর নাম কি? বলল, এই সাহাবী হারিসা ইবনে নু'মান। হারিসা ইবনে নু'মান তখনও মারা যায়নি, তিনি যখন আবার সকালবেলায় ঘুম ভেঙে গেছে, সকালবেলায় উঠে এসে হারিসা ইবনে নু'মানকে ডাকলেন, এইদিকে এসো ভাই, বলো তুমি এমন কি কাজ করো? তখন বললে, হে আল্লাহর রাসূল কি হয়েছে? বলছে, বলো না তুমি এমন কি কাজ করো? বললেন, হে আল্লাহর রাসূল আমি তো তেমন কোনো কাজ করি না, সাধারণ সাহাবীরা যা কাজ করে আপনি যা করেন ওই কাজগুলি আমরা করছি, ওই কাজগুলি আমি করি, তবে একটু বেশি কাজ করি কি, আমি আমার মায়ের সেবা করি, মাকে কখনো কষ্ট দিই না। মা আমার গোসল করতে পারে না, মাকে আমি গোসল করিয়ে দিই, মা আমার পেচ্ছাপ পায়খানার কাপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করে দিই, মায়ের চুলটা এঁচড়িয়ে দিয়ে আমি সিটি করে দিই, এভাবে আমি মায়ের সেবা করি। আল্লাহ রসুল বললেন, হে হারিসা বিন নু'মান, আমি যখন রাত্রে স্বপ্নে দেখলাম যখন জান্নাতে ঘোরাফেরা করছি, তখন আল্লাহ তাআলা তোমার আওয়াজের তোমার কণ্ঠে আমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। হারিসা বলল, হে আল্লাহর রাসূল কেমন খবর শোনালেন? খুশিতে কলিজাটা ফেটে যাচ্ছে, খুশিতে তো মনটা ভরে গেল। আল্লাহ রসুল বললেন, হারিসা রে, তোমার মাকে তুমি এত ভালোবাসো, তোমার মায়ের সেবা তুমি এতটা পরিমাণে করো, আল্লাহ তাআলা তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে, মায়ের সেবা তোমাকে দুনিয়ায় বেঁচে আছো, এখনই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মতো একটা জায়গাতে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে। তো মায়ের যদি এই ব্যবহারগুলো আমরা ঠিকঠাক করি, বন্ধুরে আমার, মায়ের সাথে বাবা মা যাদের দুজনই বেঁচে আছেন দুজনের সাথে ভালো ব্যবহার করুন। মায়ের হক অপরিসীম, সারা জীবনেও শেষ করা যাবে না। যখন আমাদের কেউ ছিল না, আমার পাহারাদার ছিলেন আমার মা। একটু ভাবুন না, একটা ছেলে এসে বলছে, মা জালসায় তো খুব শুনছি তোমার খুব হক, আচ্ছা বলো তো তোমার হকই আদায় করবো, কি খেতে চাও বলো তো? মা তখন খুব চালাক মেয়ে, মায়েরা চালাকি হয়, নাহলে ছেলেকে ডাক্তার হবে আমার ছেলে, ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে, ওই রকম মেধা সম্পন্ন করে ছোট্টতেই ছেলে মেয়ের লালন পালন করে নেন মা। এ মা বলছে, বেটা পাকা কলা খেতে ইচ্ছা করবে, পাকা কলা নিয়ে এসো। রাত্রে নিয়ে এসছে, মা কলা নিয়ে এসছো, আচ্ছা ঠিক আছে ভালো কথা, তো আমি তো ভাত খেয়ে নিয়েছি, বেটা রাত্রে কলা খাওয়া বোধ হয় ঠান্ডা লাগতে পারে, তো সকালে নেবো, রাখো। এবং তার বাপ বা অভিভাবক আছেন সেটার ব্যবস্থাপন করুন, খুঁজুন। হ্যাঁ, তো রাখো এখন কলা। ছেলে কলা ভাবলো যে মা যদি রাত্রে কলা আবার চেয়ে নেয়,
তো ও বুকে নিয়ে ঘুমিয়ে গেছে, দিয়ে ঘুমন্ত অবস্থায় কলা কোন দিকে গেছে, পিঠের তলে পড়ে ফ্র্যাকচার হয়ে গেছে। সকালে উঠে বলছে বেটা কলা দাও, তো বলছে মা কলা তো ফ্র্যাকচার হয়ে গেছে। কেন? তো এই তো তুমি রাত্রে খেলে না, বুকে রেখেছিলাম, কখন ফ্র্যাকচার হয়ে গেছে। তখন বলছে বেটা তুমি জন্মের পর থেকে তোমাকে পাশে নিয়ে ঘুমাতাম, তুমি এত কচি একটা মাংসর পিণ্ড ছিলে, মাংসের লুথরা হয়েছিলে, তোমাকে আমার পাশে 3-4 বছর নিয়ে ঘুমিয়েছি। 2 বছর তো তুমি একবারে পারতেই না উঠতে হাঁটতে, এরকম লাজুক ছিলে, কিন্তু কখনো তোমাকে এরকম হয়েছে আমার হাতটা তোমাকে চেপে ধরেছে, তোমার গলায় পড়ে গিয়ে তুমি মরে গেছো, কখনো হয়েছে এরকম? কখনো তোমাকে আমি কট ঘুরতে গিয়ে তুমি আমার পিঠের তলে পড়ে গেছো, চাপা দিয়েছি, কখনো দেখেছো এরকম? কখনো হয়েছে? 4 বছর তোমাকে পাশে নিয়ে ঘুমিয়েছি, কোনোদিন তোমাকে বুক দিয়ে চেপে দিইনি। মায়ের হক আদায় করতে কোনোদিনই পারবা না, কোনো সন্তানই পারবে না। তো এই বিষয়ে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধান না হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা চোখ তুলে তাকাবেন না, দেখবেন না ওই দিকে। তার মধ্যে 1 নম্বর মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্যতা বুঝতে পারছেন তো? কথায় কথায় মাকে ধমক দেওয়া, মায়ের কথা না শোনা, বাবা মাকে উপেক্ষা করে চলা, বাবা মায়ের কথাকে গুরুত্ব না দেওয়া, যখন যা করতে বলছে সেটা না করা, ইচ্ছা মতো মন মর্জি মতো চলা, এটাই হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান। এই অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মানে তাকিয়েও দেখবেন না। আর ওই নারী যেই মেয়েটা পুরুষের বেশ ধারণ করে চলেছে দুনিয়াতে, এর দিকে আল্লাহ তাআলা ঘুরেও তাকাবেন না। আর দাইয়ুস, যার চোখের সামনে মেয়েরা, বৌমারা, তার মা, তার কন্যা বেপর্দায় চলেছে, অশ্লীলতা করে বেরিয়েছে, চোখে চোখে দেখেছে, কিছুই বলেনি, এই ধরনের দাইয়ুস, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এদের দিকে চোখ তুলেই তাকাবেন না। ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারপরে আল্লাহ রাসূল বলছেন আরো 3টা লোক আছে, এরা জান্নাত কখনো যাবে না। আল-আক্কু লিওয়ালিদাইহি, বাপ মায়ের অবাধ্য সন্তান। দেখবেন যারা বাপ মায়ের অবাধ্য সন্তান, এরা জান্নাতে কখনো যাবে না। আমরা জান্নাত পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হজ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ নির্মাণ করি, মাসকে মাস রোজা রাখি, শুধু ওই জান্নাত পাওয়ার আশাতে। আল্লাহ রসুল বলছেন যদি বাপ মাকে অসন্তুষ্ট রাখো, জান্নাত হারাবে। 1000 বার হজ করলেও তোমার এই হজ কাজে আসবে না। তো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। রসুল বলছেন জান্নাত পাবে না, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাত যাবে না, বাপ মায়ের অবাধ্য সন্তানরা জান্নাত যাবে না। তো আমরা যদি জান্নাত থেকে মাহরুম হয়ে যাই, জীবনটা নিয়ে কি হবে? এই জীবনের দাম কি? এই জীবনের মূল্য কি? আজকে অহরহ আপনার মা, আপনার বাবা ওর সামনে দুঃখ কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে ঠিকভাবে খাবার দেয় না, আমার ছেলে আমাদের ঠিকভাবে দেখে না। একজন সাহাবী এসে আলোচনা বলছেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে বাবা যখন তখনই টাকা চাই, যখনই চাই মাল দে, মাল দে, মাল দে, টাকা দে, সম্পদ দে, যখন তখন চাই। আপনি একটা লিমিটেশন দেন, আমার বাবাকে কখন দেব, কত টাকা দেবো, এটা আমাকে বুঝিয়ে দেন। রসুল বলছেন, হারে তুমি আর তোমার মাল সবটাই তো তোমার বাবার, তোমার কাছে বাবা যে চেয়ে না, এটা তোমার বাবার উদারতা। অথচ তুমি এবং তোমার যত সম্পদ আছে তোমার বাবার, ইচ্ছা করলে যখন মন তখন তোমার মানি ব্যাগ থেকে টাকা বের করতে পারে, এটা তোমার কিছুই করার থাকবে না, সবকিছু তোমার বাবা। তো এইভাবে অসংখ্য আলোচনা আছে, অসংখ্য ঘটনা কাহিনী কোরআনে আছে। আমরা তো যারা আমরা বাবা মা পেয়েছি, যাদের বাবা মা নেই তারা তো শেষ করে ফেলেছি। যারা বাবা মা হারিয়ে ফেলেছি, এরকম একজন সাহাবী এসে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বাবা মাকে হারিয়ে ফেলেছি, কিন্তু বাবা মায়ের যে সেবা শুশ্রূষা, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার, এটা এখন কিভাবে করব? রসুল বললেন, তুমি তোমার বাবা মায়ের জন্য বেশি বেশি ইস্তিগফার করো, তওবা ইস্তিগফার করো, নামাজে এমনি সময় বেশি বেশি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তোমার রহমতের 2টা নিয়ামত হারিয়ে ফেলেছি,
বাপ মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ, থাকলে হয়তো সেবা করতাম, কিন্তু সেই সুযোগ আমার হাতে আর নেই। এ আল্লাহ, তুমি আমার বাপ মায়ের কবরটাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। আর যারা আমরা সন্তানরা বাবা পেয়েছি, এটা আল্লাহর বড় নিয়ামত, ওদেরকে খুশি করেই আমি জান্নাত অর্জন করতে পারি। আর যদি ওদের মনে অসন্তুষ্ট হয়ে যায়, ওরা অসন্তুষ্ট রেখে দুনিয়া ছেড়ে চলে যায়, ওরা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম আমার জন্য অনিবার্য হয়ে যাবে। তাই বন্ধুরা আমার, আমরা এটাকে কোনোই গুরুত্ব দিই না, কিছুই মনে করি না। যখন মন চায় বাপ মাকে অকথ্য ভাষায় কথা বলে দিই, বাপ মাকে চোখ রাঙিয়ে কথা বলি। ওই যে কোরআনের আয়াতটা বললাম, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন উফ, বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না। এটা অকাজা রব্বুক, এটা তোমার রবের ফয়সালা, তোমার রবের বিধান, এটা করা যাবে না। বাপ মা যদি ভুল করে জুলুম করে, এর জন্য কিয়ামতের মাঠে বাপ মা জবাবদেহি করবে। বেটা হিসাবে তুমি বিচার করতে পারবে না, বাপ তুমি জুলুম করছো, তোমার এই শাস্তি হওয়া উচিত, এই ফয়সালা তোমার করা অধিকার নেই। তোমার বাপ মা যদি জুলুমও করে, চোখ বন্ধ করে শুয়ে নেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার বাবা মাকে সুমতি দিন, এ আল্লাহ আমার বাপ মাকে বুঝার শক্তি দিন। আল্লাহর কাছে দোয়া করুন বাপ মায়ের জন্য। কিন্তু ভুল করেও বাপ মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। যদি খারাপ আচরণ করেন, এর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এর সাথে কোনো আপোষ নেই, আপনার পরকাল শেষ হয়ে যাবে। তাই যারা আমরা পেয়েছি, বাপ মা যদি খারাপও হয়ে যায়, আমরা ওর জন্য দোয়া করব, কিন্তু যথাসাধ্য চেষ্টা করব বাপ মায়ের সেবা করার। এ আল্লাহ, যারা আমরা হারিয়ে ফেলেছি, কিয়ামতের মাঠে যাতে তাদের হাত ধরে জান্নাত যেতে পারি, এ আল্লাহ আমার বাপ মায়ের ক্ষমা করে দাও। যারা আমরা বাপ মা পেয়েছি, তাদের সেবা শুশ্রূষা করে, তাদের সম্মান শ্রদ্ধা করে, তাদের সেবা যত্ন করে, তাদের ঠিকভাবে লালন পালন করে, ছোট্ট শিশুর মতো এখন তারা হয়ে গেছে, আর তাদের শরীরে শক্তি নেই। যথাসাধ্য চেষ্টা করুন, নিজের হাতে সেবা করুন, বউকে দিয়ে ছেলেকে দিয়ে নয়। যতদূর পারেন আপনার মা আপনি নিজে সেবা করুন, নিজের হাতে সেবা করুন, দেখবেন এর জন্যই আল্লাহ তাআলা খুশি হয়ে কালকে আমাকে জান্নাতুল ফিরদাউস অফার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়া করে আমাদেরকে বাপ মায়ের সেবা শুশ্রূষা করা, তুমি যে গাইডলাইন দিয়েছো, সেই গাইডলাইন ফলো করে আমরা তাদের সেবা শুশ্রূষা করে, সাহাবীরা যেভাবে সেবা শুশ্রূষা করে জান্নাত চলে গেছে, আমরাও মায়ের সেবা শুশ্রূষা করে মায়ের মুখে হাসি ফুটিয়ে মাকে দুনিয়া ছেড়ে বিদায় দিতে পারি। আমরা মায়ের মুখে হাসি রেখে নিজে দুনিয়া ছেড়ে বিদায় নিতে পারি। এ আল্লাহ তোমার তৌফিক দান করো, আমিন।